কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, সমস্ত মানুষ ওই ময়দানের মধ্যে থাকবে। মানুষ যখন কবর থেকে উঠে উঠে দৌড়াবে, কেউ কারো দিকে তাকাইতে সময় পাবে না। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে বললেন, যখন নবী এই হাদিস বললেন, আয়েশা রে, মানুষ যখন কিয়ামতের ময়দানের জন্য উঠবে কবর থেকে, তখন মানুষ সকলে উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, নারী পুরুষ সকলেই। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে, নারী পুরুষ সকলেই তো থাকবে, তখন কি কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে যে এত কঠোরতার কারণে, কষ্টের কারণে, এবং প্রত্যেকে তার নিজের জন্য চিন্তা করার কারণে, যে আজকে তো হিসাবের ময়দান কায়েম হয়ে গেছে, আজকে না জানি আমার কি অবস্থা হয়। এই নিজের চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে চিন্তা করতে থাকবে, নবীরা পর্যন্ত পেরেশান হবে। আয়েশা রে, ওই কঠিন ময়দানের কারণে, ওই কঠিন দিনের কারণে নিজের ভালো মন্দ কি হবে এই ফয়সালার অপেক্ষায় থাকার কারণে একজন আর একজনের দিকে তাকানোরও সুযোগ পাবে না। মুসলমান ইমানদার, সেই কিয়ামতের ময়দানে মানুষ যারা গুনাহগার হবে, গুনাহগার মানুষেরা, তারা গুনাহের কারণে অনেকে শরীর থেকে যে ঘাম পড়বে, অনেকে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কেন শরীর থেকে এত ঘাম পড়বে? কারণ হলো সূর্য এত দূরে সেদিন থাকবে না। পৃথিবীতে আমরা যেমন কত দূরে দেখি, সেই দিন কিন্তু সূর্যটা এত দূরে থাকবে না, বরং মাথার উপরে থাকবে এবং তীব্র তাপ দেবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, ঘামের কারণে বন্যার মতো হয়ে যাবে, ঘামের বন্যা হয়ে যাবে, কঠিন এক অবস্থা হবে। অনেকে গুনাহ যার বেশি, সে এই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে পারে। আবার অনেকের কোমর পর্যন্ত হবে, অনেকের মুখ পর্যন্ত হবে, অনেকের মাথা বরাবর হবে। এইরকম কঠিন এক ময়দান কায়েম। মুসলমান ইমানদার, কিয়ামতের কঠোরতা কতটুকু হবে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন এই সব বিবরণ। এটা বিশাল আকারের বিবরণ, সংক্ষিপ্ত শুধু উঠায়া ধরতেছি। মুসলমান ইমানদার, যখন যারা কবর থেকে উঠবে, আল্লাহ যাদেরকে যে অবস্থায় কবরে নেবেন, মৃত্যু দেবেন, ওই অবস্থায় মানুষগুলো কবর থেকে উঠবে। কোন নারী যদি গর্ভ নিয়েই যদি দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ গর্ভে বাচ্চা ছিল, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে, ওই নারী যখন কবর থেকে উঠবে, তখন ওই গর্ভ নিয়েই সে হাসরের ময়দানে উঠবে। মুসলমান ইমানদার, একজন মার যখন সন্তান হয়, তখন মা যে কত কষ্ট করে, গর্ভে ধারণ থেকে শুরু করে যখন বাচ্চা প্রসব হয়, তখন যে কি পরিমাণ কষ্ট, এই কষ্ট মানুষের সহ্যের বাহিরে চলে যায়। একজন মানুষ তার শরীরে ব্যথা সহ্য করতে পারে, ব্যথার একটা পরিমাপ আছে 45 ইউনিট পর্যন্ত, এর বেশি মানুষ সহ্য করতে পারে না। বরং 45 ইউনিট পর্যন্ত যদি ব্যথা তার শরীরে থাকে,
তখন মানুষ আত্মহত্যা করতে চায়। আর মা যখন সন্তান ভূমিষ্ঠ করেন তখন তার ব্যথাটা ৪৫ ইউনিট নয়, বরং আরো বেশি ৫২-৫৫ পর্যন্ত ব্যথা হয়। ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা হলেই যদি আত্মহত্যা করতে চায় তাহলে মার তো আরো ১০-১২ আরো বেশি। এই পরিমাণ ব্যথা, তাহলে কেন এত কষ্ট করে সন্তান হয়? এই জন্যই তো মুসলমান যখন গর্ভবতী বোন বা মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ওই সময় বাবার কাছ থেকে বিদায় নেয়, অর্থাৎ শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, নিজের বাবা মার কাছে মাপ চায়, আপনজন নারী এবং মহিলাদের কাছ থেকে মাপ চায়। ঠিক কিনা বলেন? বলে যে আমি হয়তো বা মারা যেতে পারি, আমার জন্য দোয়া করবে, যদি ভুল করে থাকি মাফ করে দিও। এত কঠিন অবস্থা, কিন্তু কিয়ামতের ময়দানটা এত কঠিন। ওই ময়দানের কষ্টটা এই যে মা যে তার সন্তানকে ভূমিষ্ঠ করেন এইরকম কঠিন নয়। আর ওই যে যেই পরিমাণ ব্যথা হলে মানুষ সহ্য করতে পারে না, আত্মহত্যা করতে চায়, সেই পরিমাণ কষ্ট নয়, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট হবে কিয়ামতের ময়দানটা। কেমন কষ্ট? ওই যে গর্ভবতী মা যখন গর্ভ নিয়েই যখন কিয়ামতের ময়দানে উঠবে, সন্তানটা তার গর্ভ থেকে পড়ে যাবে। কোরআনের আয়াত সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা সেই দৃশ্য উঠায়া ধরেছেন সূরা হজের মধ্যে। ওই গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চাটা পড়ে যাবে, কিন্তু সেই মার সেই বোন টেরও পাবে না যে বাচ্চাটা গর্ভ থেকে পড়ে গেল। কারণ এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, সেই কষ্টের চেয়ে কিয়ামতের ময়দানের কষ্টটা আরো বেশি। মুসলমান ইমানদার অনেক সময় চলতে ফিরতে দেখা যায় হাত থেকে রক্ত বের হচ্ছে, কেটে গেছে, কিন্তু বোঝে না। পাশের ব্যক্তি বলে, আরে ভাই তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন সে বলে, হ্যাঁ কিভাবে, আমি তো বুঝতে পারিনি। বোঝা গেল যে তার যে এই কষ্টটা, হয়তো সে এর চেয়ে বেশি আনন্দের মধ্যে আছে, আর না হয় এর চেয়ে বড় কোনো কষ্টের মধ্যে আছে, যার কারণে এইটা বুঝে না। মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। মানুষ তো ছোটাছুটি করতে থাকবে, কেউ কারো আপন হবে না। সন্তান লম্বা আলোচনা হয়ে যাবে, তাই আয়াত পড়ছি না, শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সন্তান বাবা মার আপন থাকবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, বিবি নিজের স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব থেকে ভাগবে। ও মুসলমান ইমানদার, কোনো পরিচয় দিবে না, কারণ কিয়ামতের ময়দান তো আল্লাহ তাআলা সেই দিন বিরাজমান হবেন। সেই দিন তো হিসাব লওয়া হবে। যার আমল খারাপ হবে সে তো জাহান্নামে যাবে, যার আমল ভালো হবে, আমলের পাল্লা যার ভারী হবে, সে তো জান্নাতে যাবে। প্রত্যেকে চিন্তা করবে, হায় হায় আজকে আমার আমল নামা নেক আমলের পাল্লা ভারী হবে না, গুনাহের পাল্লা ভারী হোক।
এই জন্য কেউ কারো পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলে যদি নেকি চায় আর যদি নেকি দিয়ে দেই তাহলে আমার যদি বদের পাল্লা ভারী হয় আমার ফয়সালা তো জাহান্নাম হবে। মুসলমান ইমানদার, এইরকম কিয়ামতের ময়দান আজকে তো আমি আপনি সকলে মিলে একসঙ্গে একটা কাজ করি। এই যে মাহফিল আয়োজন করেছেন, কত মানুষের শ্রম একে অপরকে সহযোগিতা করে করেছেন, কিন্তু খেয়াল করেন ওই সময়ের কথা যখন বোবায় ধরে, বোবা বোঝেন তো, ঘুমের মধ্যে বোবা ধরেন, বোবায় ধরলে যদি শক্ত করে চেপে ধরে, যাদের অভিজ্ঞতা আছে তখন খুব চেষ্টা করেছে বোবার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। তখন তার কাছে কতটা অসহায় মনে হয়, এক পর্যায়ে সে হাত ইত্যাদি ছেড়ে দেয়, তখন তো মনে করে যে মরে যাব। অভিজ্ঞতা আছে নাকি? মুসলমান ইমানদার, এরকম অবস্থা যখন হয় সে অনেক সময় ছেড়ে দেয় যে মরে গেলাম, যা হবে হবে, মরা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু শেষ পর্যায়ে আরো শক্ত করে শক্তি, শরীরের সমস্ত শক্তি ব্যয় করে ওই বোবার হাত থেকে রক্ষা পায়। এবার চিন্তা করেন, যখন বোবায় ধরেছে তখন তো একা, পাশে আপনার বিবি ঘুমানো, পাশে আপনার আপনজনরা ঘুমায় আছে পাশের রুমে, আপনি চিৎকার পারতেছেন কিন্তু কোনো আওয়াজ শুনতেছে না কেউই, তাহলে ওই সময় আপনাকে কতটা অসহায় মনে হয়। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, ওই সময় তাহলে কেমন লাগবে? এখন তো পানিতে পড়ে গেলে মানুষজন সহযোগিতা করে বাঁচানোর চেষ্টা করি, আগুনের মধ্যে যদি পড়ে যায় মানুষ তো সহযোগিতা করে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। সেই দিন কেমনে বাঁচবে? আল্লাহু আকবার। বুঝে আসছে কথা? বোঝেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर दिखता हूँ उधर तू ही तू हो। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। फिक्र बातिल को हटा दे दिल से रौब, फिक्र बातिल को हटा दे दिल से रौब, जिक्र में तेरे लगा दे रोज़ो शाम। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মুসলমান ইমানদার বলতেছিলাম, এত কঠিন ময়দানে কেউ কারো আপন নয়, ওই সময় বিচার হবে, জীবনের ভালো মন্দ যা করেছি সব কিছুর হিসাব হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ, সেই দিন যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যার আমল নামার পাল্লা
যার গুনাহের পাল্লাটা হালকা হবে। ওয়া আম্মা মান খাফা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية আমলের নেকের পাল্লা যদি ভারী হয় তার ফয়সালা জান্নাত, আর যদি নেকের পাল্লা যদি হালকা হয় তার জন্য ফয়সালা হলো ফাউম্মুহু হাবিয়া, জাহান্নাম। আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে তার ঠিকানা জান্নাত, আর যদি আমলের পাল্লা হালকা হয় তার ঠিকানা জাহান্নাম। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সেদিন বসবেন, সব কিছু সাক্ষ্য দিবে। হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, মুখ সাক্ষ্য দিবে, সব কিছু। এমনকি মুখে যদি মিথ্যা বলতে চায় আল্লাহ তাআলা মোহর মেরে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে। সেই দিন আল্লাহ তাআলার শাস্তি থেকে এবং আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো গোপন করার জন্য আর কোনো রক্ষা হবে না। সেই দিন তো বিচার কায়েম হয়ে গেল। এমন এক সময় যখন মানুষ সকলে পেরেশান থাকবে, সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর। সবগুলো হয়তো আলোচনা করা সম্ভব হবে না, যে কয়টা সম্ভব। প্রধান বক্তা আসতে আসতে মুসলমান ইমানদার, এত কঠিন ময়দানে আল্লাহ তাআলার শুধুমাত্র রহমতের ছায়া থাকবে, যেটা হলো আরশের ছায়া, যেটা বুখারীর রিওয়ায়াত আপনাদের সামনে পড়েছি, যে শুধুমাত্র আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে ছায়া পাবে। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যে হবে, ওই কঠিন ময়দানের মধ্যে আরশের ছায়ার নিচে থাকবে, তার কোনো পেরেশানি হবে না, টেনশন হবে না, চিন্তা হবে না। সে বড় আরশের ছায়ার নিচে আরামে থাকবে। সুবহানাল্লাহ। ইচ্ছা আছে তো আরশের ছায়ার নিচে থাকার জন্য? ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে একটু হাত উঠাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মুসলমান ইমানদার, খেয়াল করি কোনটার মধ্যে আমি থাকতে পারি। এমনও সৌভাগ্যবান মানুষ আছে 7 প্রকারের মধ্যেই সে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। মুসলমান ইমানদার, ন্যায়পরায়ণ বাদশাহ কেমন ন্যায়পরায়ণ? নিজের ব্যাপারে যে ফয়সালা করে, নিজের ব্যাপারে যে বিচার করে, অন্যের ব্যাপারেও তাই করে। এমন শাসক হলো ন্যায়পরায়ণ শাসক। সে সামাজিকভাবে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, আবার রাষ্ট্রের সবচেয়ে বড় কর্ণধার রাষ্ট্রপতি হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে। যদি ন্যায় বিচারক হয়, স্থানীয় বড় বড় যারা সভাসদবর্গ, বড় মানুষ, লিডার শ্রেণীর, তারা সকলে চিন্তা করলো আমাদের গোত্রের এই মহিলা তো চুরি করেছে, এখন যদি এর হাত কেটে দেওয়া হয় আমাদের তো বংশের নাক কাটা যাবে, আমাদের অসম্মান হবে। সুতরাং আল্লাহর রসুলের কাছে সুপারিশ করে যদি এই মহিলার হাত কাটা থেকে রক্ষা করা যায়, তাহলে তো আমাদের সুনামটা ওই রকম নষ্ট হবে না যেই পরিমাণ নষ্ট হবে হাত কাটলে। সুতরাং নবীর কাছে আমরা একজনকে পাঠাই সুপারিশ করে, যদি একটু রক্ষা পাওয়া যায়। এবার কাকে পাঠাবে? সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিসের কথা, আল্লাহর নবীর প্রিয় হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর খুব পছন্দনীয় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বড় ভালোবাসেন। এবার তারা চিন্তা করলো উসামাকে বলে একটু পাঠায় আল্লাহর নবীর কাছে সুপারিশ যদি করে উসামা নবী মানবেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার সুপারিশের জন্য উসামা ইবনে যায়েদকে পাঠাবে। আমাদের দেশে যেমন সুপারিশ করলে অনেক সময় দেখা যায় অন্যায় কাছ থেকে রক্ষা পেয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর দরবারে কি তা হবে নাকি? মুসলমান ইমানদার,
আল্লাহর নবীর কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠানো হলো, যাও একটু আমাদের এই মহিলা যে চুরি করেছে তার ব্যাপারে সুপারিশ করে হাত কাটা থেকে একটু রক্ষা করা যায় কিনা। এবার উসামা ইবনে যায়েদ গেছে, যা আল্লাহর নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নারী বড় সম্ভ্রান্ত বংশের, এ তো চুরি করেছে আল্লাহর রাসূল, এর বংশের বড় লোকেরা, তারা মুরব্বী শ্রেণীর এবং লিডার শ্রেণীর আমার কাছে এসেছে আপনার কাছে একটু সুপারিশ করার জন্য, যদি সুপারিশ করে তার হাত কাটা থেকে একটু রক্ষা করা যায়। আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুপারিশ করতেছি, তাকে যদি একটু অন্য শাস্তি দিয়ে হাত কাটার শাস্তি থেকে যদি মুক্তি দেওয়া যায়, একটু যদি দিতেন ভালো হতো। আল্লাহর নবী তখন বললেন, আরে উসামা, তোমার এত বড় সাহস, যেই হুকুমটা আল্লাহ দিয়েছেন যে চোর এবং চোরনির হাত কাটতে হবে, কোরআনের বিধান। আমি আয়াতগুলো পড়ছি না সবগুলো, সময় সঙ্গে। মুসলমান ইমানদার, চোর এবং চোরনির হাত কেটে দিতে হবে, ইসলামের বিধান। আল্লাহর নবীর কাছে সুপারিশ করতেছে। নবী বলেন, উসামারে, তোমার এত বড় সাহস যে তুমি এই মহিলার হাত কাটা থেকে রক্ষা করার জন্য সুপারিশ করতেছে, অথচ আল্লাহর বিধান হলো চূর্ণির হাত কেটে দেওয়া হবে, চোরেরও হাত কাটতে হবে, চূর্ণিরও হাত কাটতে হবে। তুমি এত বড় সাহস কিভাবে পেলে? এত বড় সাহস তোমার যে একটা চূর্ণির ব্যাপারে আল্লাহর বিধানের সামনে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। এই ওসামা শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি নবী চুরির দায়ে আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই হলো ইনসাফ, যে নিজের ব্যাপারেও যেমন অন্যের ব্যাপারেও তেমন। আল্লাহ আমাদের দেশের শাসক গোষ্ঠীকে এমন ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। মুসলমান ইমানদার, 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ও যুবক যুবতী ভাইরা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা 2 নাম্বার ক্যাটাগরির যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, তারা হলেন ওই সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়। যৌবন কাল ইবাদতের মধ্যে। মুসলমান ইমানদার, মানুষের যদি জীবনটাকে খুব সহজে বোঝার জন্য 3টা ভাগে যদি ভাগ করি, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বার্ধক্য। মুসলমান ইমানদার, বাল্যকালটা পর নির্ভরশীল হতে হয়, অনেক কিছু বোঝে না এবং অনেক কাজ করতে গেলে অন্যের সাহায্য নিতে হয়। বার্ধক্যটাও ঠিক পর নির্ভর হতে হয়, দুর্বল হয়। কিন্তু যৌবনকালটা মানুষের জীবনের স্বর্ণযুগ। এই যৌবনকাল এতটা শক্তি থাকে, সে যা করতে চায় তাই সাধারণত করতে পারে। এই যৌবনকালের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে হিসাব নেবেন। হাদিসে আছে, তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। আরেক হাদিসে আছে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ কিয়ামতের ময়দান থেকে তার পা দুটো সরাইতে পারবে না, একটা কদমও উঠাইতে পারবে না। তার মধ্যে একটা আছে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবি। যৌবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকাল হলো 20 থেকে 40 বছর। কয় বছর? মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 17-15, এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত সাধারণত যৌবনকাল। মুসলমান ইমানদার, এই সময়টা ইবাদতের মধ্যে যারা কাটাবে, গুনাহ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, হাসরের ময়দানে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, উত্তর দেবেন সবাই। আমাদের দেশের যুবক আর যুবতী যারা আছে, তাদেরকে ইবাদত করার জন্য কি নিজেদের দেশ ছাড়তে হয়? মসজিদে যাইতে হলে বাধা দেয় মানুষ? মাদ্রাসায় যেতে হলে বাধা দেয়? দেয় না।
কিন্তু এর পরেও আমাদের দেশের যুবক যুবতী ইবাদত থেকে গাফেল। অনেকে আলহামদুলিল্লাহ আছে যারা যৌবনকালটা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রেখে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, তবে সংখ্যায় খুব কম। মুসলমান ইমানদার, যৌবনকালটা এত দামি, যৌবনের ইবাদত আল্লাহ এত পছন্দ করেন। যৌবনকালে মানুষ যত ইবাদত করবে, যখন বুড়া হয়ে যাবে ওই সব ইবাদতগুলো আর করতে পারবে না, কারণ শক্তি থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, যৌবনকালে যুবতীকালে যে সকল ইবাদত বন্দেগী করেছে আমার বান্দা বান্দি যুবক যুবতী, এখন তো বার্ধক্যের কারণে করতে পারে না। তোমরা এক কাজ করো, যে ইবাদতগুলো যৌবন বয়সে করেছে এখন যেগুলো করতে পারছে না, সেই ইবাদতের সওয়াবগুলো তার আমলনামায় লেখো। আল্লাহু আকবার। কি বলেন? হাদিস আছে না নাই? স্পষ্ট হাদিস যে যৌবনকালের যে ইবাদতগুলো, যেমন মনে করেন বার্ধক্য এসে গেছে, সে মসজিদে যেতে পারে না, তাহলে জামাতের যে সওয়াব হাদিসের মধ্যে আসছে যে একা নামাজের চেয়ে জামাতের সওয়াব হলো 27 গুণ বা 25 গুণ। দুই হাদিসে দুই রকম আসছে। ইখলাসের ভিত্তিতে যার যতটুকু মনোযোগ হবে তার মনোযোগের ভিত্তিতে সওয়াব ততটুকু বাড়বে। ও মুসলমান ইমানদার, তাহলে জামাতের সাথে যদি কেউ নামাজ পড়ে বাজারে অথবা একাকী নামাজ ঘরের নামাজের চেয়ে, তাহলে 27 গুণ সওয়াব বেশি পাবে। এই যে জামাতের সাথে নামাজ, কিন্তু বার্ধক্য এসে গেছে আর পড়তে পারে না, তাহলে আল্লাহ তাআলা এই জামাতের সওয়াব তাকে ঘরে বসে যে নামাজ পড়বে বা শুয়ে যে নামাজ পড়বে, বসে পড়তে পারে না শুয়ে পড়বে, দাঁড়াইতে পারে না বসে বসে পড়বে, এই যে বসে পড়া আর শুয়ে পড়া, যেতে পারছে না মসজিদে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই যে যুবক থাকতে যে মসজিদে যেত ওই জামাতের সব লেখাবেন। আল্লাহু আকবার। এই জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা যারা যুবক না তবে গুনাহ করার মতো ক্ষমতা আছে, তারাও এই হাদিসের মধ্যে ইনশাআল্লাহ শামিল হবে। গুনাহ করার মতো ক্ষমতা আছে কিন্তু ইবাদতের তৌফিক আছে, আলহামদুলিল্লাহ, সময় মতো মসজিদে গিয়ে নামাজ পড়ে, এদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। মুসলমান ইমানদার, বলতেছিলাম যে আমাদের যুবক যুবতীর ইবাদতের জন্য দেশ ছাড়তে হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে বিলাল হাবশির মতো মরুভূমিতে বালুর উপরে, তার উপরে বুকের উপর পাথর রেখেছে আর গরম উত্তপ্ত বালু, বিলালের পেট পুড়ে যাচ্ছে, আর বিলালের মালিক বলতেছে, তুই এক আল্লাহ তাআলাকে ছেড়ে আমাদের মূর্তি পূজার দিকে আয়, আমাদের ধর্মের দিকে আয়, তাহলে তোকে মুক্তি দেবে। বিলাল বলে, আহাদ 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 আহাদ, আমার রব এক আল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। এই যে বিলাল এত কষ্ট করেছে, সুহাইবের রুমি কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম নিজেদের বাড়িঘর ছেড়ে লক্ষ লক্ষ মাইল দূরে গিয়ে তারা দাওয়াত দিয়েছে। মুসলমান ইমানদার, পৃথিবীর অনেক প্রান্তে শুধুমাত্র মক্কা মদিনায় 10,000 সাহাবের কবর পাওয়া যায়। লক্ষাধিক সাহাবী সকলেই দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে গেছি দাওয়াত পৌঁছানোর জন্য। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট দেননি, মসজিদে যেতেও কোনো বাধা নাই। ও মুসলমান ইমানদার, এমন একটা সময় যদি আসে যেই সময় মসজিদে নামাজ পড়তে যেতে দেয় না, এমন একটা সময় যদি আসে মাদ্রাসায় প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত করতে দেয় না, এমন একটা সময় যদি আসে মাহফিল করতে দেয় না, প্রকাশ্যভাবে আসতে পারে কিনা? আমাদের পাশে কি ভারত আছে না নাই? এরা কি মুসলমান না হিন্দু? হিন্দু শাসিত রাষ্ট্র। আল্লাহ না করুক যদি এমন হয় যে ভারতের পক্ষ থেকে আমাদের উপর যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন একটা সময় যদি এসে যায়, ও মুসলমান নিরাপদে কিভাবে মসজিদে যাবে?
ও আমার যুবতী বোনেরা, নিরাপদে তুমি ঘরে কিভাবে নামাজ পড়বি? বোমার আওয়াজ যখন আসবে, যখন হেলিকপ্টারের আওয়াজ আসবে, বিমানের আওয়াজ আসবে, যে কোন সময় না জানি গুলি করে, তাহলে তখন তুমি কিভাবে ইবাদত করবি? হতেও তো পারে। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। মুসলমান ইমানদার, তবে এত সহজ না, এত সহজ না। আমাদের দেশের যুবকেরা প্রাণ দিতে পারে, আমাদের দেশের যুবকেরা হাদির মতো বীর হয়ে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। সুতরাং ভারতের কাছে মাথা নত আমাদের দেশের যুবকেরা করবে না। জোরে বলেন, করবে নাকি? মুসলমান ইমানদার, আমরা আমাদের জীবন দিয়ে আমাদের দেশকে ভালোবাসি। আমাদের প্রতি ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দিতে তৈরি। এক হাতে লুকায় আছি, লক্ষ লক্ষ কোটি কোটি হাতি আছে আমাদের ঘরে ঘরে। কি বলেন মুসলমান ইমানদার? ও মুসলমান, বলতেছিলাম, আল্লাহ যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আযাব পাঠায় দেয়, নিরাপদে যদি মসজিদে যেতে না পারি, নিরাপদে যদি ইবাদত না করি, তখন কি অবস্থা হবে? মুসলমান ইমানদার, এরকম একটা ঘটনা সূরা কাহাবের মধ্যে আসছে। 7 জন যুবক, তাদের সেই সময় একজন বাদশা ছিল, মূর্তি পূজারী, মূর্তির পূজা করত। এই বাদশার সময় 7 জন যুবক ছিল, তারা সম্ভ্রান্ত পরিবারের। বোঝা যায় মুসলমান ইমানদার, সম্ভ্রান্ত পরিবারের, খুব উচ্চ বংশের, অত্যন্ত মেধাবী 7 জন যুবক। তারা দেখলো যে আরে আমাদের দেশের বাদশা তো মূর্তি পূজক, কাঠের দ্বারা তৈরি মূর্তি, পাথরের দ্বারা তৈরি মূর্তি, এই মূর্তির ইবাদত করে বাদশা এবং তার প্রজারা সকলেই। কিন্তু এইটা তো হলো না। মূর্তিকে যে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করে, কিভাবে একটা পাথরের তৈরি মূর্তি, কিভাবে একটা কাঠের তৈরি মূর্তি কল্যাণ ও কল্যাণের মালিক হতে পারে? সে তো নিজের কল্যাণের মালিকও নিজে না, নিজের অকল্যাণের মালিক তো নিজে হয় না। সুতরাং মূর্তির ইবাদত কিভাবে করে কল্যাণ আর অকল্যাণের মালিক মনে করে? মুসলমান ইমানদার, যুবকদের ধরে না মাথায়। যুবকেরা চিন্তা করলো, আরে এ আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি বানাইছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল কিছু আল্লাহ তাআলা বানাইছেন। যে আল্লাহ তাআলা, যে স্রষ্টা এইগুলা বানাইছেন, তিনি হবেন ইবাদতের উপযুক্ত। তিনি হলেন এক। তার নামটা জোরে সোরে বলা যাবে কি? তার নাম কি? আল্লাহ। আর একটু জোরে বলেন, তার নাম কি? মুসলমান ইমানদার, যুবকেরা বলে, কারণ কোরআনের আয়াত আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আসমানের সৃষ্টি আর জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার বড় নিদর্শন রয়েছেন। যারা জ্ঞানী, যারা বোঝার চেষ্টা করে, যুবকগুলো তো 7 জন বড় জ্ঞানী, বড় বংশের মানুষ, তারা আল্লাহ তাআলার এই আসমানের মধ্যে চিন্তা করতেছে, জমিন সৃষ্টির মধ্যে চিন্তা করে করে এক পর্যায়ে আয়াত আসছে নিচে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মুসলমান ইমানদার চিন্তা করলো, আমি একটু সংক্ষেপে বলতেছি, যার কারণে আয়াতও কিন্তু কিছু কিছু করে রেখে, যেটা এখন তো প্রয়োজন সেটা বলতে। মুসলমান ইমানদার, যা বলতেছি সব কোরআন এবং হাদিস থেকে বলতেছি এবং সহিহ সব। মুসলমান ইমানদার, এবার যুবকেরা চিন্তা করে বলে, আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি, আসমান যিনি বানাইছেন তিনি আল্লাহ, জমিন যিনি বানাইছেন তিনি আল্লাহ,
তিনি ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না। সুতরাং আমরা বাদশার মতো এবং বাদশার প্রজাদের মতো বেকুবদের মতো মাটির তৈরি, কাঠের তৈরি, পাথরের তৈরি মূর্তির ইবাদত করব না। আবার হিন্দু ভাইয়েরা বেজার হেন না, আপনাদের বিপক্ষে বলছি না, আপনারা আপনাদের মতো করবেন। এটা তো ইসলামী রাষ্ট্র আছে যে হিন্দুরা যারা বিধর্মী আছে তারা তাদের মতো করে ইবাদত করবে, কোনো বাধা নাই, আপনারা বেজার হেন না। তবে যদি কারো হেদায়েতের কারণ হয় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বানায় দিক, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, এইভাবে যুবকেরা যারা আছে 7 জন যুবক চিন্তা করে না তাহলে আমরা কি করা যায়, যদি আমরা এক আল্লাহর ইবাদত করি তাহলে তো বাদশাহ আমাদেরকে বের করে দিবে, অথবা মূর্তি পূজার মধ্যে আমাদেরকে দীক্ষিত করবে, আমাদেরকে মূর্তি পূজার মধ্যে বাধ্য করবে। এবার তারা নিজের এলাকাবাসীদেরকে জানায় দিল চিন্তাটা, যে দেখো তোমরা যে মূর্তির ইবাদত করো এইটা তো আল্লাহ রব্বুল ইজ্জত হতে পারে না, রব্বুল কায়নাত হতে পারে না, বিশ্বজগতের রব হতে পারে না, প্রতিপালক হতে পারে না, ভালো মন্দের মালিক হতে পারে না। মুসলমান ইমানদার এইভাবে তারা এলাকাবাসীকে জানায় দিল যে আমরা তো মূর্তির ইবাদত করতে পারবো না, শুধুমাত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি সব কিছুর ক্ষমতাবান, জীবিতকে যিনি মৃত্যু দান করেন, মৃত্যুকে যিনি জীবিত করেন, সেই আল্লাহর ইবাদত করব। কাদেরে কুদরত দারে हर से खाही आंखों ने कादर कुदरत दारी हर से खाही आंखों ने मुर्दारा जिंदा को ने तू जिंदारा बे जाकुदी। আল্লাহ তো তিনি যিনি মৃতকে জীবন দান করেন আবার জীবিতকে মৃত করেন, মূর্তির তো এই ক্ষমতা নাই। এবার তারা 7 জন চিন্তা করলো আমরা তো ইবাদত করতে পারি না, তবে 7 জন একত্র হইয়া যখন কেউ থাকবো না, একেবারে নিরিবিলি যখন আমরা হব, তখন আল্লাহ তাআলার ইবাদত প্রাণ ভরে করব। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কিন্তু বাদশার কানে চলে গেল 7 জন যুবকের কথা, যে এই 7 জন যুবক তো মূর্তিকে রব মানে না, বাদশা ইবাদত করে মূর্তির, প্রজারা ইবাদত করে মূর্তির, কিন্তু এই 7 জন তো মূর্তির ইবাদত করে না, তাদের নাকি আর একটা খোদা আছে। বাদশা এবার খবর পেয়ে তাদেরকে ডাকাইলো দরবারে, যে ওই 7 জন যুবককে ডাকো। মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, এই 7 জন যুবককে দরবারে ডাকাইলো। ডাকানোর পরে 7 জন যুবককে বাদশা সম্বোধন করে বলে, ও যুবকের দল, তোমরা নাকি কোন রবের ইবাদত করো? তোমাদের রব নাকি বলে আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, ওই রব বলে তার সাথে কোনো বলি শরীক নাই। তাহলে ওই রবটা কোন রব তোমরা একটু বলো দেখি। এবার যুবকেরা বলে, ও রাজা, ও বাদশা সাহেব, আমাদের রব তো ওই রব, যেই রব আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যেই রব আমাদেরকে বানাইছেন, আপনাদেরকে বানাইছেন, সেই রব হলো আমাদের রব। মুসলমান ইমানদার, এইবার বাদশাহ বলল, তোমরা কোথায় পেলে এইটা? এবার যুবকেরা বলে যে আমরা তো চিন্তা করে দেখলাম যে মূর্তি তো ভালো মন্দের মালিক হতে পারে না। মুসলমান ইমানদার, কোরআনে তো আছে, নবী নিজেই বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি দররা ওয়া নাফআ, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়া দররা। আল্লাহর নবী বলেন যে আমি তো আমার নিজেরই লাভ ক্ষতির মালিক নই। মুসলমান ইমানদার, নবী যদি নিজের লাভ ক্ষতির মালিক না হয়ে থাকে, তাহলে মূর্তি কিভাবে লাভ ক্ষতির মালিক হয়? ও মুসলমান ইমানদার, এবার যুবকেরা বলল, এই মূর্তিগুলো তো লাভ ক্ষতির মালিক না, আমরা
ওই মূর্তির ইবাদত করব না যারা নিজেদের লাভে নিজে করতে পারে না, আমরা এক আল্লাহর ইবাদত করব। এবার বাদশা বলে, যুবকের দল, আমি জানি তোমরা সম্ভ্রান্ত পরিবারের, তোমরা অনেক জ্ঞানী মেধাবী, বুঝলাম, কিন্তু তোমাদেরকে আমি নিজের অবস্থায় ছেড়ে দিতাম, তোমাদের অবস্থায়, কিন্তু আমি ছাড়বো না। কারণ হলো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত ছেড়ে দিয়ে, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে যদি তোমরা ইবাদত করো মূর্তির, তাহলে তোমাদের দেখা দেখি আমাদের দেশের সকলে এক সময় মূর্তি পূজা ছেড়ে দিবি, তোমাদের দেখা দেখি মূর্তি পূজা ছেড়ে দিবে। সুতরাং তোমাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিতে পারি না, তবে তোমাদেরকে আমি একটু সুযোগ দিলাম, আগামীকাল পর্যন্ত, আজকে রাতে চিন্তা করবে যে তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে কিনা। আমরা যেমন মূর্তির পূজা করি, ইবাদত করি, আমাদের এই ধর্মে যদি ফিরে আসো তাহলে তোমাদেরকে মুক্তি দিব, আর যদি না আসো তাহলে তোমাদের দেহ থেকে তোমাদের কাল্লাকে নামিয়ে ফেল, বিচ্ছিন্ন করে। মুসলমান ইমানদার এবার যুবকেরা চিন্তা করলো, এবার বাড়িতে চলে আসলো। চলে আসার পর চিন্তা করে, আরে যে আল্লাহকে এক বলে স্বীকার করলাম, সেই আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। 7 জন যুবক পরামর্শ করে কি করা যায়, বাদশার কথা কি মানা যাবে কিনা। 7 জন যুবক চিন্তা করলো, না না, মূর্তি মালিক হতে পারে না, এক আল্লাহই মালিক, সুতরাং আমরা এক আল্লাহকে ছাড়তে পারবো না। তো কি করা যায় এবার? এইখানে যদি থাকি, আগামীকাল বাদশার দরবারে যেতে হবে। বাদশার দরবারে গেলে আমাদের তো দেহটা বিচ্ছিন্ন করে দিবে। এবার কি করা যায়? যুবকেরা চিন্তা করলো, চলো চলো, আমরা এই দেশ ছেড়ে চলে যাব আরেক জায়গায়, যেখানে আমরা নিরাপদে ইবাদত করতে পারবো। বাদশার যেখানে আয়ত্ত নাই, যেখানে বাদশার ক্ষমতা নাই, বাদশার ক্ষমতার বাহিরে আরেকটা জায়গায় আমরা চলে যাব। এইটা বলতেছে যে ইবাদতের জন্য নিজেদের দেশ ছাড়তে হচ্ছে, আমাদের তো ছাড়তে হয় না। মুসলমান ইমানদার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক আর যুবতী আরশের ছায়ার নিচে কঠিন দিনে ছায়া পাবে। যেই যুবক এবং যুবতী আল্লাহ তাআলার ইবাদতে তার যৌবনকাল কাটায়। মুসলমান ইমানদার 3 নাম্বার, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, এটার মধ্যে যুবক যুবতী সকল প্রকার, সকল বয়সী শামিল, যারা প্রাপ্তবয়স্ক। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা আরশের ছায়ার নিচে ছায়া পাবে কিয়ামতের ময়দানে, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো। আল্লাহু আকবার! মসজিদের সাথে নিজের অন্তর লটকানো। এর অর্থ কি মুসলমান ইমানদার? যেমন আমরা পাশাপাশি ট্রেনে যাচ্ছি, ট্রেনের যাত্রী আমার পাশে বসা, এই যাত্রী একজন খুব চিন্তা করতেছি, খুব চিন্তায় আছে, আরেকজন কথা বলে কিন্তু উত্তর দেয় না। বলে যে, ভাই আপনি আমার সাথে কথা বলছেন না কেন? বলে যে, ভাই আমি তো এখানে আসি আসলে, কিন্তু আমার শরীর এখানে, আমার দিল কিন্তু এখানে না। কারণ আমার সব আত্মীয় স্বজন হলো এলাকা, বিবি সন্তানদের দেখি না অনেক দিন হলো, তাই এখানে যদিও আমার বডি আছে, কিন্তু আমার আত্মা এবং আমার মন আছে আমার বাড়িতে। হয় কি না বলেন মুসলমান ইমানদার? তো এরকম যখন আমাদের মন হবে, যে মনটা আমার যেখানেই থাক, বাজারে থাক, খেতে থাক, চাকরির মহলে থাক, ব্যবসার মধ্যে থাক, যেখানেই থাক, বারবার হৃদয়ের মধ্যে মনে হয় ফজরের নামাজ তো পড়েছি, জোহরের নামাজের আজান না জানি কখন হয়, মসজিদে যাব। এরকম ভাবে জোহর পড়েছি, আসরের আজান হবে, মসজিদে যাব। আসর পড়েছে, মাগরিবের জন্য তৈরি, কখন মসজিদে যাব। এইভাবে যখন যেখানেই থাকে মসজিদের কথা স্মরণ হয়। মুসলমান ইমানদার, এই লোকটার অন্তর হলো মসজিদের সাথে লটকানো। মুসলমান ইমানদার, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে বলে মসজিদ আবাদকারী। যারা মসজিদ আবাদকারী হবে, আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের ছায়ার নিচে তারা ছায়া পাবে। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইসাব্বিহু লাহু ফিহা বিল গুতুবি ওয়াল আসল রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল আবসার। মুসলমান ইমানদার ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই ধরনের মানুষদের ব্যাপারে বলেছে যারা মসজিদ আবাদকারী হবে তাদের ঠিকানা হলো আল্লাহর ঘরে মসজিদে। মসজিদটা তো বানানো হয়েছে আল্লাহর নাম সেখানে উচ্চারণ করার জন্য, এবং যারা আবাদকারী হয় তারা মসজিদে গিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ে। আর তারা এমন মানুষ হয় যে তাদের কি ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। কোনো কিছুই তাদেরকে আল্লাহ তাআলার বিধান, নামাজ, যাকাত ইত্যাদি থেকে বিরত রাখতে পারে না। মুসলমান ইমানদার, বলতেছিলাম যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তার ঠিকানা হবে আরশের নিচে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী কত সুন্দর বলেছেন মসজিদ আবাদকারীদের ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে মসজিদ আবাদকারীদের গুণ হবে তারা বাড়ি থেকে সুন্দর করে ওযু করে মসজিদে যাবে। মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সুন্দর করে ওযু করে নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাবে, আল্লাহ তাআলার নবী স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফে বর্ণিত, যারা সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে, আল্লাহর নবী বলেন তাদের এই প্রতি কদমে কদমে নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে জান্নাতে তার মর্যাদা হবে। এ হলো মসজিদ আবাদকারীদের গুণ। মুসলমান ইমানদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, বুখারীতেও এই হাদিস আছে, মুসলিমেও এই হাদিস আছে। আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা বান্দি সুন্দর, যখন কোনো বান্দা, আল্লাহর বান্দিরা তো ঘরের মধ্যেই পড়বে, মসজিদে পড়লে পুরুষেরা যে সওয়াব পাবে, নারীরা ঘরের ভিতরে পড়লেও সেই সওয়াব পাবে। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা যখন সুন্দর করে ওযু করে মসজিদের দিকে যায়, মুসলমান ইমানদার যখন নামাজ জামাতের সাথে পড়ি, আল্লাহর হাবিব বলেন তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মুসলমান ইমানদার যতক্ষণ মসজিদে গেছে, যাওয়ার পরে দেখে জামাতের সময় আছে, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত কবুল নামাজের সব তার আমলনামায় লিখবে। তিনি বলেন আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই সম্প্রদায়ের লোকদেরকে ভালোবাসি, ওই তাদেরকে আমি ভালোবাসি, তবে তারা তো অনেক ইবাদত গুজার, তারা অনেক ইবাদত করে, তোমার জন্য অনেক চেষ্টা করে, তোমাকে পাওয়ার জন্য তার জীবনটা তোমার জন্য বিলিয়ে দিয়েছে, ইবাদত বন্দেগের মধ্যে কাটায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদের মতো হতে পারি নাই আমলের দিক থেকে, আমি তাহলে কি করব? অর্থাৎ এই সাহাবীর পক্ষ থেকে আরেক সাহাবী বলেছেন এইভাবে। মুসলমান ইমানদার, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে বলে দিবে
যে সে যে মহাব্বত করে আলমার ও মা মান্না হাব্বা, যে যাকে মহাব্বত করবে, হতে পারে আমলের দিক থেকে সে তার কাছে যেতে পারে নাই, যাকে আমি মহাব্বত করি সে আলেম, সে তো তার জীবনটাই দিয়েছে আল্লাহর জন্য, সেই ব্যক্তির মতো তো হতে পারি নাই, একজন ভালো মানুষ দাতা মানুষ তার মতো তো আমি হতে পারি নাই। কিন্তু যদি তাকে মহাব্বত করি আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, তাহলে যদি আল্লাহর জন্য মহাব্বত করতে পারি, আল্লাহর নবী বলেন তার আমল যদি কমও থাকে কিন্তু ভালোবাসা আর মহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে ওই বেশি আমলওয়ালার সাথে তাকে উঠাবি। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ, যে মহাব্বত করব। সহিহ হাদিস আল মারউ মা মান আহাবা, বুখারী। নবীর সাথে হাসর হবে ওলামায়ে কেরামের, আর ওলামায়ে কেরামকে যদি মহাব্বত করি, নামাজি মানুষকে মহাব্বত করি, দানশীলকে যদি মহাব্বত করি শুধু আল্লাহর জন্য, তার সাথে তার আমল অনেক বেশি কিন্তু আমার আমল এত বেশি না, আমি তার সাথে জান্নাতে থাকতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। মুসলমান ইমানদার ওয়ারাজুলুন 5 নম্বর শ্রেণীর ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মুসলমান ইমানদার ওই যুবক, যে যুবককে কোন সুন্দরী রূপসী যুবতী ডেকেছে অপকর্মের জন্য, ও যুবক যুবতী একটু শোনো, যে যুবককে ডেকেছে কোন নারী খুব সুন্দরী উচ্চ বংশীয় এমন নারী ডেকেছে, এর অর্থ হলো খারাপ কাজের জন্য যুবতী ডেকেছে। তো এইরকম কোন যুবককে যদি কোনো নারী ডাকে খারাপ কাজের জন্য, আর ওই যুবক যদি বিরত থাকতে পারে, আল্লাহর নবী বলেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। মুসলমান ইমানদার, এইরকম যুবকের অনেক দাম। বনি ইসরায়েলের 3 জন যুবক ছিল, তারা এক গুহার মধ্যে পড়েছিল, এই গুহার মুখটা আটকে গেছে। 2 জন দোয়া করেছেন একটু একটু করে, নেক আমলের উসিলা দিয়ে একটু একটু করে সরে গেছে। একজন যুবক এইভাবে দোয়া করলো আল্লাহ তাআলার কাছে, ওগো আল্লাহ, আমি আমার জীবনে একটা নেক আমল করতে পেরেছিলাম, আমি আমার জীবনে একটা ছোট্ট নেক আমল করেছি গো মালিক। আমার চাচাতো বোন ছিল, তাকে বড় ভালোবাসতাম। ও যুবক মনোযোগ দিয়ে শোনো, যদি আরশের ছায়ার নিচে ছায়া পেতে চাও, ও যুবতী তুমি যদি আরশের ছায়ার নিচে ছায়া পেতে চাও, তাহলে তুমি এইটা মনোযোগ দিয়ে একটু শোনো। এর আগে বলে আল্লাহর নবী বলেছেন, এটাও বুখারীর রিওয়ায়াত, মাই আজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে নারী বা পুরুষ আমার জন্য তার লজ্জা স্থান আর মুখের জিম্মাদারি নেবে, অর্থাৎ লজ্জা স্থান দিয়ে খারাপ কিছু করবে না, খারাপ কোনো কাজ করবে না, আবার জবান দিয়ে কোনো ধরনের নাফরমানির কথা বলবে না, এমন জবান আর লজ্জা স্থানের জিম্মাদারি যারা নেবে, তাদের জন্য আমি নবী জান্নাতের জিম্মাদারি নিলাম। মুসলমান ইমানদার, এবার ওই যুবক দোয়া করে, ওগো আল্লাহ, আমার চাচাতো বোন আমার কথায় রাজি হয় নাই, খারাপ কাজের জন্য রাজি হয় নাই, আমাকে বলল 100 দিনার দিতে হবে, 100 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 39-40 হাজার টাকা আনুমানিক, এই পরিমাণ টাকা যদি দাও তাহলে আমি রাজি। এবার যুবক চিন্তা করলো যে কোনো মূল্যেই হোক আমার এই চাচাতো বোনকে পেতে হবে। এবার খুব কষ্ট করে এই পরিমাণ টাকা জোগাড় করেছে, 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে ওই যুবতের কাছে গেছে। যুবতের সাথে যখন খারাপ কাজের জন্য তৈরি হয়েছে, তখন যুবতী নিজ থেকে বলেছে, ইয়া ইবাদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতিমা, বুখারীর রিওয়ায়াত। মুসলমান ইমানদার, ওই যুবতী ডাক দিয়ে বলে, আরে যুবক, তুমি এই নির্জন অবস্থায়, আমি একজন নারী, সুন্দরী নারী, আমি তোমার কথায় রাজি হয়েছি রে যুবক। তোমার তো পরকাল আছে, আমারও পরকাল আছে, তোমারও মরতে হবে, আমাকেও মরতে হবে। ওই হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে কিভাবে আমাদের মুখ দেখাবো? ও যুবক রে,
এক আল্লাহ কিন্তু দেখে, কেউ নাই ঠিক, এক মালিক দেখে। ওই মালিককে তুমি একটু ভয় করো রে যুবক। ইয়া ইবাদাল্লাহ, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, যখন এই যুবতী আমার চাচাতো বোন, সে যখন এইভাবে আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার ভয়ে আমি খারাপ কাজ থেকে বিরত ছিলাম। আল্লাহ গো, আমার এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে এই যে পাথরটা গুহার মুখ থেকে আর একটু সরাইয়া দাও। আল্লাহ তাআলা যুবকের দোয়ার সাথে সাথে কবুল করে পাথরটাকে আর একটু সরাইয়া দিছেন। এইভাবে তিনজনের নেক আমলের দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করছে, পাথরটা সরে গেছে, গুহা থেকে তারা বের হয়েছে। বোঝা গেল, ও যুবক যুবতী, ও আমার বাবাজিরা রে, নেক আমল করে যদি কোনো দোয়া করা হয়, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেয় না। করবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, আরেকজন এমন ভাবে দান করে, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর জন্য দান করে, ডান হাতে দান করে, বাম হাত তার জানে না। এর অর্থ হলো, অর্থাৎ গোপনে দান করে, অথবা এমন ভাবে দান করে যে তার শুধু দানের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। ওই রকম ব্যক্তি যারা হবে, তাদেরকে আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া দিবে। একটা দরখাস্ত করে যাই সকলের মা বোনদের কাছেও, সকলের কাছেও, আমার হয়তো সামর্থ্য নাই, আমি 5টা টাকা হলেও দান করব, এমন ভাবে যে কেউ জানে না, একমাত্র মালিক আল্লাহ জানে। এইটা কেন দান করব? যে ওই যে আরশের ছায়ার নিচে ছায়া পাবো। করবেন তো ইনশাআল্লাহ? সহজ না কঠিন? সহজ। মুসলমান ইমানদার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আর 7 নাম্বার শ্রেণীর ওই ব্যক্তি যে নির্জনে একাকী হইয়া আল্লাহর কথা স্মরণ করে করে কাঁদে আর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে আর চোখের পানি ফেলা, অথবা আল্লাহ তাআলার জিকির করে সুবহানাল্লাহ, আমার মালিক সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, আলহামদুলিল্লাহ, আমার মালিকের সকল প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইভাবে জিকির করে, অথবা গুনাহের কথা স্মরণ করে মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে, যত গুনাহ জীবনে করেছি, আমার উপায় কি হবে? নির্জনে এইভাবে করে করে কাঁদে আর চোখের পানি ফেলায়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবে। মুসলমান ইমানদার, আমি বলি, নির্জনে 5 মিনিট হলেও এখন থেকে একটা সময় বের করেন, যে আমি আমার গুনার কথা মনে করে আল্লাহ তাআলার কথা স্মরণ করে আমি কাঁদবো, তাহলে আরশের ছায়ার নিচে ছায়া পাবো। এই যে 7 শ্রেণীর মানুষ, কেউ যদি চায় যে আমি 7 শ্রেণীর মধ্যেই অন্তর্ভুক্ত হব, তাহলে সেই ব্যক্তির জন্য সুযোগ আছে কি নাই? জোরে বলেন। মুসলমান ইমানদার, আয়াতের তর্জমা করি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও মুসলমান ইমানদার, মনোযোগ দেন। আল্লাহ বলেন, এমন একটা দিন আসবে, ওই যে শুরু করেছিলাম হাসরের ময়দানের কথা দিয়ে, যেই দিন কোনো কাজ আসবে না, শেষ করছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, সেই দিন, ওই যে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে কোনো মানুষের কোনো সম্পদ উপকার দেবে না রে ভাই, কোনো মানুষের কোনো সন্তান আপনজন কোনো উপকারে আসবে না। কাফেররা, আল্লাহ তাআলা হাদিসে আসছে,
যদি, এবং কোরআনের আয়াতেও আসছে, জমিনের সব কিছু দিয়ে যদি মুক্তি চায় জাহান্নাম থেকে, আল্লাহ তাআলা দেবেন না। সেইটাই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ইমানদার, সেই দিন কোনো কিছু উপকার আসবে না। আমরা 7 শ্রেণীর মধ্যে যদি অন্তর্ভুক্ত হইতে পারি, আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে আমাদের উপকার দিবেন, আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সর্বশেষ একটা কথা বলি, মানুষ যার সাথে চলে সে তাকে অনুসরণ করে। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আলমার ও আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর অনুসরণ করে, রীতিনীতি অনুসারে চলে। ফালয়ানজুর আহাদুকুম মাই ইউখালিলু, তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানাচ্ছে। কারণ বন্ধু বন্ধুর অনুসরণ করে, কিয়ামতের ময়দানে বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যাবে। যে হাদিস বললাম, যে নেককার মানুষকে ভালোবাসলে জান্নাতে যাবে, বদ মানুষকে যদি ভালোবাসে তার সাথে চলে, এক সময় জাহান্নামের কাজ করে সে জাহান্নামে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু কিছু গুনাহগাররা আফসোস করবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেই দিন আফসোস করে করে হাত কামড়াবে আর বলবে, হায় আমি যদি রসুলদেরকে বন্ধু বানাইতাম, আমি যদি ওলামায়ে কেরামকে বন্ধু বানাইতাম, আমি যদি নামাজীদেরকে বন্ধু বানাইতাম, আমি যদি আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইতাম, আজকে কত উপকার হতো। সেই দিন হাত কামড়াবে আর আফসোস করবে। ও মুসলমান ইমানদার, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে করে বলবে, হায় অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম, আজকে তার সাথে চলার কারণে জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।